সরি, আমি বদল করতে চাইনি। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি। আসলে একসাথে একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে। নাইস অফিস, ভেরি প্রোগ্রেসিভ। মেয়েদের কাজের সুযোগ দেওয়া এটা কিন্তু খারাপ না। এরা কাজ করবে, এটাই স্বাভাবিক। কে নিয়ে বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে। ওকে, দেন আমি ড্রপ করি। আমি গাড়ি নিয়ে আসছি। সায়ান, তুমি ঠিক হবে না। আমি তো মনে করেছিলাম বিয়ে শাদী হলে তুমি চেঞ্জ হয়ে যাবে। কি এসো, গাড়ি রেডি আছে নিচে, ব্যাগটা নিয়ে নামো। ভাবি কই যাও তুমি? বুঝাও ভাবি। বুকে ব্যথা। একটা শাড়ি নিও, একটা দুটো শাড়ি কিসের? একটা শাড়ি নিও। আমি দিনে 3টা শাড়ি পরি। সরো। এখন এই যে আমি এত কষ্ট করে ভাজ করলাম, সব নষ্ট করতে আমি নিজে ভাজ করব। আমি বললাম আমি অসুস্থ না, সামান্য পরিমাণ ভালোবাসা থাকা দরকার। কি অসুস্থ? তুমি মানসিক। কালকে যাও, আমি ড্রপ করে দিই। আমি যাই, আমি গিয়ে দিয়ে আসি। তো আজকে কি দিয়ে আসি? আজকে না, আমি গিয়ে দিয়ে আসি। প্লিজ প্লিজ, সরি সরি, আর করবো না। সরি সরি সরি, কারণ ধরছি। সরি সরি। আমি না তারপরেও যাও। বাবা। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না। আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। একদম ঠিক কথা। হ্যাঁ ভাবি, কেমন দেখায় না দাঁড়াই আছো, কষ্ট হচ্ছে। বসো না তোমরা। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? তুই কিন্তু খোঁচা মারতেছো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বসো বসো বসো। আরে বসো না বৌমা, বসো। বড় বৌমা তুমিও বসো। সবাই মিলে একসাথে খাবার যে কি আনন্দ, সেটা ছোট বৌমাকে তো বুঝতে হবে, তাই না? কি বলছো? সারা জীবন তো দুজন একসাথে খেয়েছো, আর বিয়ের পর তো একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না। পাশাপাশি চেয়ারে বসছিল না বাবা? খাওয়াই দাও। এখানে হ্যাঁ তো, সবার সামনে লুকিয়ে খাওয়াই দাও। আচ্ছা বাবা, আমার মাথায় না একটা গ্রেট আইডিয়া আসছে। কি? আমি আজকে অফিসে না যাই। এটা তোর গ্রেট আইডিয়া? আচ্ছা, তুই অফিসে না গেলে অফিসটা দেখবে কে? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, ওইটা আমি ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা আমি বলি কি, তুমি যেহেতু আজকে অফিস যাচ্ছ না, তাহলে আজকে তোমরা বর ভাতটা করে ফেলো। গ্রেট আইডিয়া। বর ভাত কি? বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন বউ আসে তার পরের দিন ছেলেরা রান্না করবে আর মেয়েরা আরাম করে খাবে, কোনো কাজ করবে না মেয়েরা। ঠিক আছে, চলো লেগে পড়ি। আই থিঙ্ক এইটা গ্রেট আইডিয়া, তাই না বাবা? একদম একদম। হ্যাঁ, শান্তি পারবি তো? কেন পারবো না বাবা? পারবে না মানে? অবশ্যই পারবে। না পারলে আমি তো আছি। হ্যাঁ বাবা তো আছেই। বাবার হাতের ডাল, ও মাই গড, আমার বিয়ের পরে আমি খেয়েছিলাম, আজও মুখে স্বাদ লেগে আছে মা। আর বলো না বৌমা, সেই ডাল এত সুন্দর হয়েছিল, এত মজার লবণ হয়েছিল যে বড় বৌমা ছাড়া আমরা খেয়েও মুখে দিতে পারিনি। বাবা নিজেও খেতে পারে না। আসলে নতুন বউ এসেছিল তো, এই জন্য ওই 1 চামচের জায়গায় 2 চামচ দিয়ে ফেলেছি। বাবা এখন বউ কিন্তু 2টা, সো 2 চামচের জায়গায় 3 চামচ